এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই এলআইসির জীবন লাভ পলিসি কি এবং এই এলআইসির জীবন লাভ পলিসি কিভাবে কাজ করে, কত বছর প্রিমিয়াম দিতে হবে, ডেথ বেনিফিট কি রয়েছে এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন, এই পলিসির মধ্যে থাকা বোনাস কিভাবে যোগ হয়, লোনের সুবিধা কি রয়েছে এবং ইনকাম ট্যাক্স বেনিফিট হিসেবে আপনারা কিভাবে ছাড় পাবেন। এর সাথে আমরা দেখেছিলাম এই পলিসিটি কাদের জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এই এলআইসির জীবন লাভ পলিসি কিন্তু যখন আপনি পলিসিটি করবেন সেই সময় তিনটি পলিসি টার্ম হিসেবে আপনি কিন্তু নিতে পারতেন। একটি হলো 16 বছরের পলিসি টার্ম, যেখানে আপনাকে 10 বছর টাকা জমা করতে হবে এবং পলিসি করার 16 বছর মাথায় গিয়ে কিন্তু ম্যাচুরিটি পাবেন। এবং সেকেন্ড যে পলিসি টার্ম রয়েছে সেটা হলো 21 বছরের পলিসি টার্ম, যেখানে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে, রিমেনিং 6 বছর কিন্তু কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না এবং পলিসি নেওয়ার 21 বছর মাথায় গিয়ে কিন্তু আপনি এই পলিসি থেকে ম্যাচুরিটি পেতেন। এর সাথে এই পলিসির আরেকটি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে, সেটি হলো 25 বছরের জন্য, যেখানে আপনাকে শুধুমাত্র 15 বছর টাকা জমা করতে হবে, রিমেনিং 9 ইয়ার্স কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না। পলিসিটি আপনি আজকে নিচ্ছেন, আজ থেকে 25 বছর পর আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবেন। তো এই তিনটি পলিসি টার্মের মধ্যে আমরা কিন্তু এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে দেখেছিলাম যে 25 বছরের পলিসি টার্ম নিয়ে যদি আপনি পলিসি করেন এবং আপনাকে 16 বছর টাকা জমা করতে হবে এবং 25 বছর মাথায় গিয়ে আপনি কিন্তু ম্যাচুরিটি পাবেন। তো সেক্ষেত্রে যদি আপনি 5 লাখ টাকা সামের শর্ট নিয়ে পলিসি করে থাকতেন তাহলে এর এগেনস্টে কত টাকা প্রিমিয়াম জমা করতে হতো, কত টাকা আপনি লোন পেতেন, কত টাকা ম্যাচুরিটি পেতেন, কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকতেন। তো এই পুরো ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা এখন আলোচনা করতে চলেছি যদি আপনি এই পলিসির মধ্যে 21 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে টাকা জমা করতে হবে 15 বছর এবং আপনি সামের শর্ট নিচ্ছেন 5 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে এর এগেনস্টে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা লোন বেনিফিট পাবেন, কত টাকা ম্যাচুরিটি বেনিফিট পাবেন এবং কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। এবং আপনি যদি এই এলআইসি জীবন লাভ পলিসির এই প্রিমিয়াম ক্যালকুলেশনটি যদি আপনি এখনো পর্যন্ত না দেখে থাকেন এই ভিডিওটি, মানে 25 বছরের জন্য পলিসি টার্ম, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এই এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে, বা 2026-এ যদি আপনি এখন এলআইসি জীবন লাভ পলিসিতে যদি নিবেশ করেন 5 লাখ টাকা সামের শর্ট নিয়ে, তো সেক্ষেত্রে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, সেক্ষেত্রে কত টাকা ম্যাচুরিটি আপনি পাবেন। তো আসুন আমরা এখন এই এক্সাম্পলে চলে যাই যে আপনার বয়স এখন 35, 5 লাখ টাকা সামের শর্ট নিচ্ছেন, 15 বছরের জন্য প্রিমিয়াম জমা করবেন, 21 নম্বর বছরে গিয়ে ম্যাচুরিটি কত টাকা পাবেন। তো এক্সাম্পলে আমরা ধরে নিচ্ছি যে মিস্টার বিমল 5 লাখ টাকা সামের শর্ট নিচ্ছেন, 21 বছরের পলিসি টার্ম, 15 বছর টাকা জমা করবেন। এই যে 5 লাখ টাকা সামের শর্ট নিচ্ছেন, এই 5 লাখ টাকার উপরে মিস্টার বিমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, মিস্টার বিমল যদি বলে মাসে মাসে প্রিমিয়াম জমা করবেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 2483 টাকা। কোয়ার্টারলি প্রিমিয়াম হয়ে যাবে মিস্টার বিমলের দেখুন 7450 টাকা। হাফ ইয়ারলি যদি প্রিমিয়াম জমা করে তাহলে প্রিমিয়াম জমা করতে হবে 14749 টাকা এবং ইয়ারলিতে যদি মিস্টার বিমল প্রিমিয়াম জমা করেন তাহলে ওনার প্রিমিয়াম যেটি আসবে সেটি হলো 29,196 টাকা। দেখুন এখন ইয়ার চলছে 2026, মিস্টার বিমলের বয়স এখন 35 বছর, প্রথম বছর ওনার টোটাল টাকা জমা হলো 29,196 টাকা। পলিসি করার সাথে সাথে মিস্টার বিমলের কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু হয়ে যাবে। এটি হলো ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ, দেখুন 5,22,000 টাকা থেকে ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ চালু থাকবে এবং এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ, 10 লাখ টাকার উপর কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু থাকবে এবং এই ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত পলিসি থেকে ম্যাচুরিটি না পাচ্ছেন মিস্টার বিমল। তো দেখুন পলিসিটি 1 বছর প্রিমিয়াম দেওয়ার পরেই সেকেন্ড বছর মিস্টার বিমলকে আবার সেম প্রিমিয়াম জমা করতে হবে, 29,196 টাকা জমা হবে, ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে গেল এবং পলিসি করার 1 বছর পর এই পলিসি থেকে কিন্তু লোনের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। আপনার যদি টাকার দরকার পড়ে পলিসি করার 1 বছর পরে আপনি যে কোনো টাইমে লোন নিতে পারেন। এটি হলো লোনের অ্যামাউন্ট এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত আপনি প্রিমিয়াম জমা করতে থাকবেন। যদি আপনার টাকা দরকার পড়ে আপনি চাইলে লোনও নিতে পারেন। এই লোনের জন্য কোনো গ্যারান্টার লাগবে না, আপনি নর্মালি যাবেন এলআইসি অফিসে, আপনার ডিড জমা করবেন, আপনার কেওয়াইসি দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট চলে আসবে। তো মেইন টপিকে চলে আসি। দেখুন মিস্টার বিমলের বয়স ছিল 35, সেই পলিসিটি স্টার্ট করেছে এবং মিস্টার বিমলকে প্রিমিয়াম জমা করতে হবে 15 বছর। 15 বছর টাকা জমা করার পর মিস্টার বিমলকে কিন্তু রিমেনিং আর 6 বছর টাকা জমা করতে হবে না, এই 6 বছর ওয়েটিং পিরিয়ড রয়েছে, রাইট। পলিসি নেওয়ার 21 বছর মাথায় গিয়ে কিন্তু মিস্টার বিমলকে দেওয়া হয় ম্যাচুরিটি। মিস্টার বিমলের টোটাল 15 বছরের টাকা জমা হলো দেখুন 4,37,940 এবং মিস্টার বিমল এই পলিসি থেকে পেল সামের শর্ট প্লাস বোনাস। তো এই দুটো অ্যামাউন্ট মিলে কিন্তু আজকের রেট অনুযায়ী দেখুন 10,22,500 টাকা কিন্তু মিস্টার বিমল পাবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে।
তো এই মিস্টার বিমলের মতো আপনি কিন্তু এই এলআইসির জীবন লাভ পলিসিটি নিতে পারেন, যেটি হলো 21 বছরের পলিসি টার্ম, যেখানে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, কমেন্ট বক্সে লিখবেন আপনার বয়স, লিখবেন সামেশট, 5 লাখ হলে 5 লাখ, 10 লাখ হলে 10 লাখ, 2 লাখ টাকা হলে 2 লাখ, মিনিমাম 2 লাখ টাকা সামেশট রয়েছে এই পলিসির মধ্যে। লিখবেন পলিসি টার্ম 21 এবং লিখবেন 15। আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা হবে এবং এর সাথে জানিয়ে দেবো কত টাকা আপনি ম্যাচুরিটিতে পেতে চলেছেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন এই এলআইসি জীবন লাভ পলিসি মধ্যে যদি আপনি 21 বছরের পলিসি টার্ম নেন, 5 লাখ টাকা সেমেস্টারের উপর কত টাকা ম্যাচুরিটি পাবেন, কত টাকা লোন পাবেন, কত টাকা বেনিফিট পাবেন, সবগুলো কিন্তু আমি আপনাদেরকে ডিটেলটে বললাম। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন রেগুলার টেক। ধন্যবাদ, নমস্কার।